এএসআই এর হাতে আক্রান্ত স্বামী স্ত্রী। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। খবর নিয়ে জানা গেছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী স্ত্রী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাকে দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করা হয়। রাস্তার পাশে ফেলে দেন তারা। ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে হাওয়াও করে চিৎকার করতে থাকে শিশুটি। ছোট্ট শিশুর সামনে মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। কি হয়েছে ঘটনা কি হয়েছে? কোনখান থেকে আইতেছেন আপনারা? কোন পিএস আটকেছে? বিশ্রামগঞ্জ পিএস। হ্যাঁ, মানে মানতেছে না। স্যার আজকে ভুলে এসে আনতে না মা ভর্তি আমি এমনি বড় নেই তারা আমার এমনি ডাক্তার দুইবার ফালা কে ফেলাইছে? অফিসার ডাক্তার দুইবার ফালা দিচ্ছে। বাচ্চাটা কাঁদতেছে। আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁচা মারছে। কেলেকে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে আমার মা শোল পার না। পুলিশ মারছে? হ্যাঁ, তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন না অফিসারের? নাম না, তাই না। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি শাস্তি হোক, আমার যদি টাকা তাহলে এটা রিটার্ন হোক। আমার স্বামী মা শোল পারে না সবসময়। তো আমি কইতেছি স্যার আপনারও তো মা বোন আছে বাড়ির মধ্যে, আমি বিপদ হলে একদিনের লেগে ছাড়া দেন আর কোনোদিন এমন তো হেরে ডাক্তার আমার স্যার এটা কোনো আইনে তো না পুরুষ হয় মহিলার গায়ে আর দেখেন নেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শালগড়া শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে যাইতেছি।